সামনের আকাশটা যা দেখো, কি দারুণ দেখতে লাগছে। আর সত্যি খুবই অতি সুন্দর আকাশ। তার মাঝখানে আমাদের জার্নি চলছে। সত্যি এই সময়কার যে ওয়েদারটা, রোদ বৃষ্টি মেঘ, একটা মারাত্মক ওয়েদার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ফ্রম সেকেন্ড। আর আজকের আমরা আবার বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আজকে যাবো মন্দারমণি। অ্যাকচুয়ালি আমাদের কালকে অ্যানিভার্সারি ছিল, সেই কারণে আজকে আমরা বেরিয়েছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে আপনার 7:56, আর আমরা ক্যারি রোডে জাস্ট ক্রস করছি। ওখান থেকে তেলটা ভরালাম, করে নিয়ে এবারে বেরিয়ে যাবো আর মন্দারমণি যাচ্ছি। আর আমরা জাস্ট ক্রস করছি সাঁতরাগাছি ব্রিজটা। এই যে এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর আমরা এই সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করছি। যারা কলকাতা থেকে দীঘার দিকে যাবে, প্রথম ভুলটা এখানেই হয়। এই যে ব্রিজটা যেটা উঠছে, এই ব্রিজটা দিয়ে না, এই ব্রিজটার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে NH6, এই রাস্তা দিয়ে সোজা বেরোতে হবে। যাই হোক, আমরা এই জায়গাটা ক্রস করলাম। আর আমাদের প্রথম টোল গেট গোলাঘাট টোল প্লাজা, যা ক্রস করছি। আর এখন বাজে 8:13। যা ভিউটা দেখো তো। আর এখন বাজে 8:50, জাস্ট কোলাঘাট ব্রিজটা ক্রস করছি। কোলাঘাটে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমরা আনন্দ রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে সকালবেলা ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব। লাগোয়া একটা নার্সারিও আছে। আনন্দ রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্টটা করছি, এটাই বলছি। কোলাঘাটে ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে খড়গপুর যাওয়ার রাস্তা। আর আমরা সোজা যাব না, আমরা এদিকে ঘুরে যাব। এই হচ্ছে দীঘা, এই হচ্ছে দীঘা রাস্তা যাচ্ছে। এই যে ঘুরে গেলাম, এই রাস্তায় সোজা গেলে দীঘা 116/B হাইওয়ে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাস্তায় মেঘলাও আছে, এখন রোদ বেরিয়েছে, দারুণ লাগছে ওয়েদারটা। ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আর আমরা জাস্ট এই ব্রিজটা ক্রস করছি, আর এই জোরে কোলাঘাটের সেই বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্রটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, আবার ওয়েদারটা মারাত্মক মারাত্মক ওয়েদার, মেঘলা আকাশ, এরকম মেঘ, তার মধ্যে দিয়ে বাইক চালানোর একটা আলাদাই মজা আছে। কোলাঘাট পাওয়ার স্টেশন পেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি হাতির দিকে। আর তারপরে মোটামুটি এখন ঘড়িতে 9:40-45 বাজে। আকাশ পুরো মেঘলা হয়ে এসছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, দু একবার বৃষ্টি হয়েছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, রোদ বেরোচ্ছে। এরকম ওয়েদার, দারুণ ওয়েদার, বাইক ছেড়ে আনন্দ লাগছে। আমাদের জার্নির এটা সেকেন্ড টোল, এটা দীঘা যাওয়ার রাস্তা সেকেন্ড টোল। এটা ক্রস করবো, কাঁতি আর বেশি দূর বাকি নেই। হ্যাঁ, আমরা ঢুকে গেছি নন্দকুমার। আর এখান থেকে সোজা রাস্তায় পেরোতেই প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেল। দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামলে বেরোবো। জন্য বৃষ্টি, তারপরে আবার এরকম হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার। কি অদ্ভুত এই জায়গাটা। 2 মিনিট আগে, হ্যাঁ মাতঙ্গিনী, আর কি অদ্ভুত, কিছুক্ষণ আগে এত বৃষ্টি, আর এদিকে একটু বৃষ্টিও হয়নি, রাস্তা পুরো শুকনো। আর এটা হচ্ছে মাতঙ্গিনী সেতু। আমরা জাস্ট ওয়াচকুল ক্রস করলাম, আর
মোটামুটি চলেই এসেছি অনেকটা। এখান থেকে দীঘা আর মোটামুটি ওই 60-65 কিলোমিটার মতো রাস্তা। আর রাস্তায় মাঝে মাঝে ছাগল দাঁড়ানো, বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ বেরোচ্ছে, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা চলেছি, কাঁদি বেরিয়ে গেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। আশা করছি 12টার মধ্যে পৌঁছে যাবো। মন্দারমণির বেশিরভাগ হোটেলগুলো সব 12টায় চেক ইন, তো সেরকম টাইম দেখে বেরিয়েছিলাম আমরা। তো আশা করছি পৌঁছেই যাবো 12টার মধ্যে। এখন বাজে 11:32, আর এখন আমরা যা ঢুকলাম কাঁথিতে। আর এখান থেকে দীঘা 34 কিলোমিটার, কিন্তু আমরা দীঘা যাচ্ছি না, যাবো মন্দারমণি। সামনে থেকে টার্ন নিতে হবে। এখন আমরা দাঁড়িয়েছি চাউলখোলাতে। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, ওটা হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা। আর এখান থেকে এদিকে ঘুরলে এটা মন্দারমণি যাওয়ার রাস্তা। এখান থেকে 9 কিলোমিটার মতো রাস্তা মন্দারমণি যাওয়ার। আর চাউলখোলা থেকে মন্দারমণি ঢোকার মুখে প্রচুর রিসর্টের বিজ্ঞাপন দেখতে হবে। সুতরাং যদি রিসর্ট বুক না করে আসো, হোটেল বুক না করে আসো, এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এখনই বুক করে দিতে পারবে। এই যে প্রচুর এরকম রিসর্টের বিজ্ঞাপন দেখতে হবে তোমার। আমরা হোটেলে চেক ইন করলাম 12টা 10-এর দিকে। আর আমাদের হোটেল হচ্ছে গার্ডেন বিচ রিসর্ট। যারা মন্দারমণিতে মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্ট খোঁজো কমের মধ্যে, তাদের জন্য এই রিসর্টটা একটা ভালো রিসর্ট হতে পারে। এখানে দুরকম ভিউ আছে, রাস্তার ওপারে একটা ভিউ, একটা রুম, আর এদিকে একটা রুম। এরপর থেকে তোমার পুরো সমুদ্রের অ্যাক্সেসটা দেখতে পাওয়া যায়। ঠিক এই রাস্তা থেকে কিছুটা হেঁটে গেলে একদম সমুদ্রটা। চলো আমাদের রুমটা দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে রুমের এন্ট্রি। রুমটা বেশ বড়, 1600 টাকা নিয়েছে এসি রুম। রুমের মধ্যে এরকম একটা বড় ইয়ে আছে, একটা সোফা, কিং সাইজ বেড, একটা বড় সাইজের বিছানা আছে, একটা আয়না আছে, বসার জায়গা, এসি রুম। আর এখান থেকে বেরোলে একটা ব্যালকনি টাইপেরও আছে। মোটামুটি 1600 টাকায় মোটামুটি ভালোই রুম, খারাপ না। মন্দারমণির মতো জায়গায়, মন্দারমণি এমনি একটু কস্টলি জায়গা। আর এবার চলো বাথরুমটা দেখাই। বাথরুমে একটা বেসিন আছে, সঙ্গে হাত ধোয়ার জায়গা, আর ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, গিজারেরও ব্যবস্থা রয়েছে। তো আমাদের মোটামুটি কমপ্লিট ড্রেসটা চেঞ্জ করা। এবার আমরা খেতে যাব, খাওয়া দাওয়া করে সমুদ্র দিকে যাবো। তারপরে মন্দারমণিতে যারা মোটামুটি রিজনেবল দামে দুপুরে খাবার খেতে চাও, তারা এই রেস্টুরেন্টটা দেখতে পারো। বেশ, ভেজ থালি 80 টাকা, রুই থালি 110 টাকা। এছাড়া কাতলা আছে, পমফ্রেট আছে, সব রকমই আছে। এই সাইডটা যাতে হচ্ছে মন্দারমণি বিচে যাওয়ার রাস্তা। আর এই রাস্তা দিয়ে এসে গেলেই আমাদের হোটেল গার্ডেন রিট্রিট। এখানে একটা জায়গা আছে সোজা, এখান থেকে সোজা চলে গেলেই সমুদ্র। আর ওই যে গেট দেখতেই পাচ্ছ, এই যে গেট। আর এই জায়গাটা সন্ধ্যাবেলা আলো জ্বলে, এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে পারো। এই যে সুন্দর করে বসার জায়গাও আছে। আর এর ঠিক এ পার্টটাতেই হচ্ছে এই যে মন্দারমণি বিচ। মন্দারমণি বিচ এর একেবারে এটা হচ্ছে ওই পার্টটা। আমার তো লাগে না পড়লে। আর এই যে ডাইরেক্ট সমুদ্রের বিচের অ্যাক্সেস, নামলেই সমুদ্রের বিচ। ওইদিকে সমুদ্রের জলরাশি, এই যে আমাদের মন্দারমণি বিচ। জল অনেক নিচে, ঠিক আছে, জল অনেক নিচে। আর আমরা যাচ্ছি, আর ঝিনুক ভর্তি। আর একদিন যাচ্ছি স্নান করতে, চল স্নান করতে, চল চল। দুপুরবেলা একটু স্নান করার জন্য আমরা চলে এসেছি। আর সেই সমুদ্রের ঢেউ মারাত্মক লাগে। এরকম একটা ওয়েদারে সমুদ্রের ঢেউ খেতে আর সমুদ্রে স্নান করতে সত্যি মারাত্মক। মন্দারমণি বিচটা খুব ফাঁকা, মোটামুটি লোকের জন্য ভিড় খুব কম। যারা একটু নির্জনতা পছন্দ করো, দীঘা থেকে একটু দূরে কোথাও আসতে পছন্দ করো, তারা মন্দারমণি একদিনের জন্য বেস্ট জায়গা। এখানে এসে খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে আর তোমরা নিজেদের মতো ঘোরাঘুরি করতে পারবে। আর তা আমরা কিছুক্ষণ স্নান টান করলাম, একটু খেললাম টেললাম। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর আমরা দুজন বেরিয়ে পড়লাম একটুখানি সমুদ্রে যাবো, ঘাটাঘাটি করবো, খাওয়া দাওয়া করবো, রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছি। শরীর মন একদম ফ্রেশ। আর
ঠিক রিসর্টটার সামনে এরকম সুন্দর বাগান আছে, বাগানে এরকম সুন্দর সুন্দর ফুল আছে, যে কাঠগোলাপ ফুল, তারপরে এরকম বিভিন্ন রঙের যে নয়নতারা যেটাকে বলে, সুন্দর সুন্দর ফুল আছে দেখতে পাচ্ছি তোমরা। বিকালবেলা আমরা এখন বেরিয়ে পড়ার জন্য একটুখানি সমুদ্রে যাবো। আর তোমাদের দেখাই এখান থেকে, এই যে হোটেল পিছনে আমাদের, আর এখান থেকে আমাদের বেরোলেই এইদিকে হচ্ছে তোমার সমুদ্রে আছে, এই যে। সুতরাং জায়গাটা খুব সুন্দর। যারা মোটামুটি মন্দারমণিতে এসে বাজেট ফ্রেন্ডলি একটা রিসর্ট বা রুম পেতে চাও, তারা এখানে আসতেই পারো। নর্মাল 700 টাকা করে রুম, আর সমুদ্রের কাছে একাকিত্বটা এটা সত্যি দারুণ লাগে। এই যে চারিদিকে কেউ নেই, পুরো ফাঁকা, জল আসছে যাচ্ছে, সমুদ্রে এটা দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মোটামুটি আমাদের সমুদ্রের বিচে ঘোরা কমপ্লিট, আর সন্ধেও হয়ে গেছে। এখন আমরা যাবো, গিয়ে যদি খাওয়া দাওয়া কিছু থাকে। ওয়েদারটা মারাত্মক, মেঘলা আকাশ, সমুদ্র, আর আমরা দুজন। এই যে চলো, আজকের মতো মন্দারমণি কমপ্লিট। আর সকালবেলা বাইকে করে এর বাড়ি, তারপরে আবার অফিস আছে। ভালোই হতো যদি অফিস না থাকতো, সারাদিন যদি ঘুরতে পারতাম, বেশ ভালোই লাগতো। আমাদের হোটেল থেকে এইখান দিয়ে একটা যাওয়ার জায়গা আছে শর্টকাট, আর এইখান দিয়ে বেরোলেই আপনার হচ্ছে মন্দারমণি বিচ যেটাকে বলে, মেনলি দোকান টোকান বসে, এখানটায় বসছে। এই যে মন্দারমণি বিচটা, মানে একদম বিচের পাশে, প্রাইভেট সমুদ্র বলতে পারেন, একদম সমুদ্রের কাছে অ্যাক্সেস। এরকম একটা হোটেল যদি তোমরা কম দামে চাও, তাহলে গার্ডেন রিট্রিটটা বেস্ট অপশান হতে পারে। বাইক পার্কিংয়ের জায়গাটা বিচে ঢুকে গেছি, এবার একটু কেনাকাটি করবো, খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে মন্দারমণি সি বিচের বাজার। এখানে তোমার মোটামুটি ফুচকা, মোমো, ঝালমুড়ি, পটেটো, আইসক্রিম সব পেয়ে যাবে। ফুচকার দাম এখানে 10 টাকা 4টে, ডাবও আছে, আর ওদিকে ভুট্টাও আছে, সব কিছু পেয়ে যাবে। সন্ধ্যাবেলার টিফিনে আমরা নিয়েছিলাম একটা ব্লু লেগন, এটা হচ্ছে চিকেন পকোড়া, পনির পকোড়া, আর এই মোটামুটি 500 টাকার মতো বিল। রাতে ওদেরই রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছিলাম রুটি আর চিলি চিকেন। যাই হোক, আমাদের মন্দারমণি ট্রিপ এখানেই কমপ্লিট। গাড়ির মোটামুটি মাইলেজ আছে 35-36, তো আমাদের 1000 টাকা মতো তেল লেগেছে, তারপরে রুম 1600 টাকা, আর খাওয়া দাওয়া সব মিলিয়ে মোটামুটি আরও 1000 টাকা। মোটামুটি দুজনের আমরা 4500 টাকার মধ্যে আরামসে মন্দারমণি ঘুরে আসতে পারবে। একটা ছোট্ট উইকেন্ড স্পেন্ড করার জন্য মন্দারমণি বেস্ট জায়গা হতে পারে। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও।